রাজশাহীতে ৫৩ বছরের আদিবাসী পাড়া উচ্ছেদ করে কয়েক কোটি টাকা মূল্যের জায়গা দখল নিতে উঠে পড়ে লেগেছে ভূমি ব্যবসায়ী সাজ্জাদ আলী। তার দাবি ৩০ বছর আগে তিনি এই জমি কিনেছেন, তাই মহল্লা খালি করতে চেয়েছিলেন বিদায়ী খাসির ভোজ আয়োজন। তবে গত বছর ৫ আগস্ট থেকে তাদের উচ্ছেদ চেষ্টা চলছে বলে জানান আদিবাসী গোষ্ঠীরা। রাজশাহী থেকে রুবেল ইসলামের ক্যামেরায় বুলবুল হাবিবের রিপোর্ট। শুক্রবার একটি খাসি জবাই করে ভোজের আয়োজন হওয়ার কথা ছিল, তবে এই আয়োজন কোনো উৎসবের জন্য নয়, ছিল ৫৩ বছরের বসতি থেকে উচ্ছেদ হওয়ার আগে ১৬টি পাহাড়িয়া সম্প্রদায়ের পরিবারের জন্য এক ধরনের বিদায়ী ভোজ। রাজশাহীর মোল্লাপাড়ায় প্রায় ১.৫ বিঘা জমিতে ৫৩ বছর ধরে রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী পাড়া। এখানে পাহাড়িয়া সম্প্রদায়ের ১৬টি পরিবার বসবাস করেন। তবে জমির মালিকানা দাবি করেন স্থানীয় সাজ্জাদ আলী, শুরু করেন উচ্ছেদের তৎপরতা। রোববার মহল্লা ও বাড়িঘর খালি করা হবে, সে উপলক্ষে শুক্রবার খাসি জবাই করে বাসিন্দাদের খাওয়ানোর আয়োজনও করেন। এখানে তো বিয়া হয়ে তো এখানে তো আমরা আছি, এখানে থেকে অন্য জায়গাতে আমরা যেতে পারি? যেতে চাই না, জোর করে টাকা দিয়েছে আমাদেরকে, এটাই। আমরা তো যেতে চাই না, এখন আমরা চাই সরকারের কাছে যে আমরা এখানে থাকতে চাই। আদিবাসীদের দাবি, মুক্তিযুদ্ধের সময় অনেক পরিবার ভারতে আশ্রয় নেন, তারা স্বাধীনতার পর দেশে ফিরে বাড়িঘর ফিরে পাননি। তখন ইন্দ্রধূপী নামে এক ব্যক্তি ৩৭ শতক জমি ৬টি পরিবারকে বাস করতে দেন। এরপর ২০১৫ সালের দিকে স্থানীয় সাজ্জাদ আলী দাবি করেন ইন্দ্রধূপী মৃত্যুর আগে জমি তার কাছে বিক্রি করে গেছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বসলেও বিষয়টি মীমাংসা হয়নি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও উচ্ছেদ চেষ্টা শুরু করেন সাজ্জাদ। প্রতি শুক্রবার দিন আসে ভাই, এই যে আজকে কালকে জামাই এলো, আজকে আসছে না ভাই। এখান থেকে উঠানোর কথা বলেছে, উঠে চলে যাওয়ার কথা বলেছে। যুদ্ধের আগের বছর থেকে এখানে বসবাস করছে, এখন এখান থেকে সব আমাদের উঠায় দিচ্ছে। সাজ্জাদের দাবি, জমির বৈধ দলিল রয়েছে, তিনি নিয়মিত খাজনা দিচ্ছেন। পুনর্বাসনে পরিবারগুলোকে ২৭ লাখ টাকা দিয়েছেন। মনি তারা মারা গিয়েছিল, আর ছেলেরা ওয়ারিশ ছিল, স্ত্রী আর ছেলে, তারা আমাকে দিয়েছে এবং গর্জিয়া দিয়েছে, মেন ওয়ারিশ যারা। তবে প্রশাসনের হস্তক্ষেপে আপাতত সেই উচ্ছেদ ও ভোজের আয়োজন বন্ধ করা হয়েছে। পুলিশ বলছে দলিল নকল না আসল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে তদন্ত করছে জেলা প্রশাসন। যারা এখানে বসবাস করছে তারা সেভাবেই থাকবে এবং জমির মালিক যে দাবি করছে সেটাও ওইভাবেই তার দাবি তো থাকবে। এটা দেখে চুলচেরা বিশ্লেষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটার ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শুক্রবার বেলা 11:30টার দিকে মোল্লাপাড়ায় আদিবাসীদের বাসস্থানে আদিবাসী সংগঠন সহ বেশ কয়েকটি সংগঠন তাদের উচ্ছেদের প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এই ভূমি থেকে আদিবাসীদের উচ্ছেদ করার জন্য নানা ধরনের তৎপরতা চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।